গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 2 তারিখ, মানে 2 এপ্রিল, ফেব্রুয়ারি বলতেছিলাম 2 এপ্রিল। তো আমরা আজকে সবাই মিলে যাচ্ছি বৃন্দাবন ট্যুর, বৃন্দাবন, মথুরা আর বারসানা। ঠিক আছে, তো আজকে যাওয়ার সময় আমরা যাবো বারসানা, আমরা যাব গাড়ি করে। আর স্বর্ণাভও এসছে, মানে রনিতের মামার ছেলেও এসছে। তো ওই ব্লগটার করা হয়নি, ওই সময় পাইনি। তো চলো তোমাদের সব কিছু দেখাবো। এই যে মানি এখানে বসে আছে। মানি সবাইকে একটু গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। জোরে বলো। গুড মর্নিং। এই বাবা কেমন মুখ করছে। ও আবার উল্টে বমিও করে দিয়েছে সকাল সকাল। হ্যাঁ, সকাল সকাল বেচারা বমিও করে দিয়েছে। আসলে ঘুমটা ঠিকঠাক হয়নি, তাই জন্য, তাই তো। তাহলে যাই এবার আমরা ঘুরতে। আমরা এখন অলরেডি অনেকটা চলেও এসেছি। এখন আমরা আছি হাইওয়েতে। এই যে আমরা এখন বসে আছি সবাই, বলছি আমরা, এই যে স্বর্ণাবটা পেছনে, আর বাবা আর রনিতকে চালাচ্ছে, আর বাবা সামনে। আমরা বেরিয়েছি 8টার সময়। এখন দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। ফার্স্টে আমরা বেরোলাম বারসানার উদ্দেশ্যে, যেটা স্বয়ং রাধারানীর জন্মস্থান। প্রথমে গেলাম শ্রী লাডলিজি মহারাজ টেম্পল, যেটাকে রাধারানীর বাড়ি বলে। এই মন্দিরটা পাহাড়ের ওপর, তাই রোপওয়ের ব্যবস্থা আছে। তাছাড়া পায়ে হেঁটেও যাওয়া যায়। মিনির এটা রোপওয়ে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তাইও খুবই এক্সাইটেড ছিল। পুজোর সরঞ্জাম নিয়ে চলে গেলাম লাইনে। আর দেখে বুঝতেই পারছো কী লেভেলের ভিড়টা ছিল, আর তার সাথে ছিল মারাত্মক গরম। তারপর যথারীতি রোপওয়ে করেই আমরা আবার নিচে নেমে এলাম। আর এখানেই লাঞ্চটা সেরে বেরিয়ে পড়লাম বারসানার বাকি জায়গাগুলো দেখতে। লাঞ্চে নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি পনির। এখানে কিন্তু খাবারে পেঁয়াজ রসুন ইউজ করেছে, যেটা আনএক্সপেক্টেড। খেতে বেশ ভালোই ছিল। এই হচ্ছে প্রিয়াকুণ্ড। জায়গাটা খুব সুন্দর ছিল, বেশ শান্ত। তারপর আমরা চলে গেছিলাম কৃতি মন্দির। এই কৃতি মন্দিরটা কিন্তু খুবই সুন্দর দেখতে ছিল। আর এই সময় রোদটা কিছুটা চলে যাওয়ার জন্য গরমটা অনেক কমও লাগছিল। তারপর আমরা চলে গেলাম আজকের লাস্ট ডেস্টিনেশন শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড। এখানে আরতিও হচ্ছিল, আর যারা আরতি করছিল তাদের দেখলাম অধিকাংশই বাঙালি ছিল। তারপর আমরা বেরোলাম বৃন্দাবনের উদ্দেশ্যে।